যার কাছে আপনি নিজেকে যত বেশি প্রকাশ করবেন, তার কাছেই আপনি সবচেয়ে বেশি অবহেলিত হবেন। অবহেলার কষ্টটা একমাত্র তারাই বুঝে, যারা কাউকে সত্যিকারের মন থেকে ভালোবেসে মিথ্যে ভালোবাসার অভিনয়ের কাছে হেরে যায়। যারা মিথ্যে ভালোবাসার অভিনয় করতে জানে, তাদের ভালোবাসার মানুষের কোনো অভাব হয় না। কিন্তু যারা সত্যিকারের মন থেকে ভালোবাসতে চায়, তাদের কপালে ভালোবাসার মানুষ তো দূরের কথা, ভালো একটা বন্ধুও জোটে না। কাউকে এতটা অবহেলা করো না, যতটা অবহেলা করলে সে অনেক দূরে চলে যেতে বাধ্য হয়। প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষের কথা বলার ধরন এবং ব্যবহার দুটোই পাল্টে যায়। অবহেলা বুঝতে ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। একজন মানুষ তখনই অবহেলা এবং অমূল্যায়ন শুরু করে, যখন সে প্রয়োজনের চেয়ে অনেক বেশি কিছু পেয়ে যায়। কাউকে ভালোবাসলে মন থেকেই বাসো, না হলে একাই থাকো, কিন্তু কখনো কারো মন নিয়ে খেলো না। কেননা মানুষ না পাওয়ার বেদনা ভুলে যেতে পারে, কিন্তু পেয়ে হারানোর বেদনা কখনোই ভুলে যেতে পারে না। কাউকে এত বেশি কাঁদিও না যে কান্নার জল একদিন তোমাকেই ভাসিয়ে দিয়ে যায়। কষ্ট আর অবহেলা তারাই বেশি পায়, যারা সব সময় অন্যের ভালো চায়। হ্যাঁ, এটাই বাস্তব। কাউকে ভালোবাসার ক্ষেত্রে না বলে দেওয়ার কষ্টটা মেনে নেওয়া যায়, কিন্তু অবহেলার কষ্টটা কখনোই মেনে নেওয়া যায় না, যে হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অবহেলা শুধু একটা ওয়ার্ড মাত্র, কিন্তু এর কষ্টটা অপরিসীম, যা কখনোই ভোলার মতো নয়। আজকাল মেয়েরা তাদেরকেই বেশি ভালোবাসে, যারা তাদেরকে বারবার অবহেলা করে কষ্ট দেয়। আমরা যাদেরকে অন্ধভাবে মন থেকে বিশ্বাস করি, তারাই কোনো একদিন জীবনের সবচেয়ে বড় কষ্টটা দিয়ে চলে যায়। প্রয়োজনের যে অতিরিক্ত কাউকে ভালোবাসলে অবহেলার পরিমাণটা বড্ড বেড়ে যায়, সাথে ভাবটাও বেড়ে যায়।